যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ, আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। রমাদানের সওম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরি ভাই? দ্বিতীয় হিজরি আবার কি? আল্লাহর নবীর নবুয়ত জীবন 23 বছর। কত বছর? এই 23 বছরের প্রথম 13 বছর তিনি ছিলেন মক্কায়। কোথায়? পরের 10 বছর ছিলেন কোথায়? মদিনায়। এই যে মদিনায় হিজরত করলেন তিনি, হিজরত মানে স্থানান্তরিত হলেন। এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজরি, হিজরতের দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছে। তার আগে কি ফরজ ছিল তাহলে? তার আগে ফরজ ছিল আশুরা রোজা। কিসের রোজা? আশুরা রোজার নাম শুনেছেন তো? কোনটা? হ্যাঁ, যেদিনে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিয়েছে, এটা না? আচ্ছা, এটা আগে ফরজিয়াতের পর্যায়ে ছিল। যখন রমাদানের সওম ফরজ করা হয় তখন এটা নফল হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ নফল। এখন দ্বিতীয় হিজরিতে শুধুমাত্র রোজাই কিন্তু ফরজ হয়নি, আরও দুইটা জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না। দ্বিতীয় হিজরিতে 3টা জিনিস আমরা পেয়েছি। কয়টা ভাই? 3টা। এক, আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস, ওই যে জেরুজালেম, সেদিকে মুখ করে নামাজ পড়তাম। ওইটা ছিল আমাদের কেবলা। কেন কেবলা ছিল? কারণ সমস্ত আম্বিয়া কেরামের বেশিরভাগই সেখানে এসেছেন এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই জায়গাটা বরকতময়। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস, একটা বরকতময় জায়গা, যেই জায়গাকে কেন্দ্র করে শেষ জামানায় বহু ঘটনা ঘটবে। দেখবেন ওখানে যারা অধিবাসী তারাই দাজ্জালকে ফলো করবে এবং ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ সেই জায়গা থেকে সারা বিশ্বে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন। 40 বছর তিনি এই পুরো বিশ্ব শাসন করবেন। নবী ঈসা আলাইহিস সালাম কোত্থেকে? এই জেরুজালেম থেকে। এগুলো অচিরে হবে এবং দাজ্জালকে সেখানেই হত্যা করা হবে। বলে সুবহানাল্লাহ। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণেই তো জিউসরা সব ওইখানে গিয়ে ঘাঁটি গেড়েছে, মুসলমানদেরকে মেরে কেটে বের করে দিচ্ছে, দিয়ে ওরা বসতি করা শুরু করেছে। কিন্তু এটাই হবে পৃথিবীর ইতিহাসে তাদের সর্বশেষ বসতি। বলেন আল্লাহু আকবার। এটা হবে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে তাদের সর্বশেষ বাসস্থান। এরপরে কোনো বাসস্থান নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারইয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরেই। কত বছর পরে আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা হবে, না হয়ে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। ওই দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম। কেন? এটা প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন। এই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান রাখি, আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না। করি? আমরা বিশ্বাস করি না মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ, সুলাইমান সবাই আল্লাহর নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আমরা কিন্তু সমস্ত নবীদেরকেই বিশ্বাস করছি। বলেন আল্লাহু আকবার। তো এখন দেখেন, এই একাত্মতা পোষণ করার জন্যে আমরা কিন্তু প্রথম কেবলা ছিল আমাদের কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। যখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না, মদিনায় পেয়েও তার দ্বীন ইসলাম কবুল করলো না, তাকে শেষ নবী বলে স্বীকার করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে। বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম, নতুন এক কেবলা পেলাম, নতুন একটা জাতি গঠন করলাম। আল্লাহু আকবার। রমজান মাস শুধু রোজা দেয় নাই, একটা জাতির ঐক্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা অনেকে বলে না। রমজানে রোজা ফরজ হয়েছে, পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে। তার নাম কোন জাতি? মুসলিম জাতি। যে জাতি সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে স্বীকার করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আমরা তাও স্বীকার করি। দাউদ, সুলাইমান, মুসা, ঈসা সবাই আল্লাহর নবী, আমরা স্বীকার করি।
তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আমরা স্বীকার করি। তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রাসূলগণ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন। যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল, আল্লাহ পাক নতুন কিতাব নাজিল করেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করেছেন, যার পরে আর কোনো নবী নাই। এবং তার কাছে নাজিল করেছেন আল কোরআন। এই কোরআনের পরেও কোনো কিতাব নাই। এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে, কিছু মানুষ আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করে না, করে কি না? আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু, অনেকেই এটা মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু, তাই না? ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এটা একটা জিও পলিটিক্যাল ইস্যু, এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু। এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয়। এই যে কয়দিন আগে মারামারি হলো না, আমরা তো অনেক খতমে নবুয়ত নিয়ে অনেক কথা বলছি না? আমরা তো বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নেই। কিন্তু ভণ্ড নবী আসবে 30 জন। কতজন? বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই যে ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে, পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি, আমি ঈসা, পরে বলেছে সেই নাকি নবী, নাউজুবিল্লাহ। তো এই ঘটনাটাকে আপনারা মনে করেন, বেশিরভাগ মানুষ মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক ইস্যু। এটার মধ্য দিয়ে একটা পলিটিক্স চলছে, সূক্ষ্ম পলিটিক্স। কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে, একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কিভাবে? একটা এলাকায় মনে করেন সবাই খাস পর্দা করে, ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে? যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তিধর কোনো শক্তির হাত আছে, আদারওয়াইজ সে তো সাহস পেত না। বুঝতে পারছেন না কথা? এখানে মনে করি কেউই মাদক সেবন করে না, সবাই মাশাআল্লাহ মুত্তাকি মানুষ। এখন ওপেনে একজন মানুষ মদের বোতল খুলে মদ খাওয়া শুরু করে, এই সাহসটা যে পেল, নিশ্চয়ই এর পিছনে কোনো শক্তি আছে, হয় শয়তানি আছে, অথবা না হয় তার কোনো ইকোনমিক পাওয়ার আছে, না হলে কোনো জিও পলিটিক্যাল শক্তি আছে। এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতাত্ত্বিক ইস্যু নয়, এর পিছনে একটা পুরো ভূ রাজনৈতিক ইস্যু আছে। এটা বুঝবে কারা? যারা খিদির, যারা শেষ জামানার খিদির, যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, যারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারে। আমার কথা কঠিন মনে হচ্ছে কি? যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, ভিতরের চোখ দিয়েও দেখতে পারে, এরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। অনেক সময় অমুসলিম ভাইয়েরাও ভিতরের চোখ দিয়ে দেখা শুরু করেছে এখন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমরাই ভিতরের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, অমুসলিমরা দেখতে পাচ্ছে। কারণ আমাদের ভেতরটা তো এখন মানে করাপ্টেড হয়ে গেছে। অহংকার, রিয়া, গীবত, তমত, হিংসা, বিদ্বেষ, আমাদের কলব তো মরে শেষ। কলব মরে গেলে ভিতরের চোখ দিয়ে আমরা দেখবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরের চোখ জিন্দা করার তৌফিক দান। প্রিয় ভাইরা, রমজান মাসে শুধু রোজা ফরজ হয়নি, সর্বপ্রথম যেটা হয়েছে কেবলা পরিবর্তন করে দেয়া হয়েছে। কেবলা পরিবর্তন মানে কি? কেবলা পরিবর্তন মানে হচ্ছে একটা নতুন জাতিগত উত্থান, বলি আল্লাহু আকবার। এরপরে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো কিনা ভ্রুক্ষেপও করতে যায় নাই। আমরা আমাদের গতিতে এগিয়ে গেছি। মাত্র 10 থেকে 12 বছরের মধ্যেই, 12 বছর না, মাত্র 8 থেকে 10 বছরের মধ্যেই যেই মক্কা থেকে আমরা বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলাম, সেই মক্কা আবার দখল করেছে আলহামদুলিল্লাহ। শুধু সেই মক্কাই নয়, ওই মক্কা থেকে আমরা প্রায় অর্ধেক বিশ্ব শাসন করেছি আলহামদুলিল্লাহ। কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান। আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ? তো একটা জাতি কখন উন্নতি করবে? যখন জাতির জনগণ ভিতর থেকে মুত্তাকি হবে, আমরা ভিতর থেকে নামাজি হব, আল্লাহওয়ালা হব, আমানতদার হব, সৎ হব, আমরা হারাম ছেড়ে দিব, দুর্নীতি ছেড়ে দিব, অন্যের ক্ষতি করব না, একটা সম্প্রীতির সমাজ গড়ব, তখন না আমরা ইনশাআল্লাহ উত্থান করব, নাকি ভাই? যদি আমরা একে অপরের সাথে হানাহানি, মারামারি, কাটাকাটি করি, হিংসা, বিদ্বেষ, গীবত, তৌমত, হারাম খাই, মাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের ক্ষতি করি, হ্যাঁ, হত্যা, রাহাজানি, ছিনতা, এগুলোতে লিপ্ত থাকি, এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই? সবচেয়ে বড় কথা, যদি আমরা জ্ঞান অর্জন না করি, আমরা কি উন্নতি করতে পারবো? শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায়?
উন্নতির মানদণ্ড কি বলেন তো? জ্ঞান। জ্ঞান উন্নতির মানদণ্ড কি? জ্ঞান। জ্ঞান ছাড়া উন্নতি নাই। শুধু টাকা দিয়ে উন্নতি করা যায়? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। রমজানের প্রথম কি পেয়েছেন? কিবলা পরিবর্তন। এবার রমজানের সওমকে ফরজ করা হয়েছে, পুরো মাস সওম রাখবেন। আল্লাহু আকবার, পুরো মাস। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস মুসলিমদেরকে দিয়েছিলেন, সেটা হলো, খুব খেয়াল করে দেখবেন, এই যে কোরআন খুলবেন দেখবেন পরপর 3 পৃষ্ঠায় 3টা আয়াত আছে, ব্যাক টু ব্যাক 3 পৃষ্ঠায় 3টা আয়াত। একটা কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। Subscribe now and press the bell icon. Never miss an update.